বিশ্বের সবচেয়ে দরিদ্র মহাদেশ হিসাবে আফ্রিকা পরিচিত, যেখানে ধনীর চেয়ে গরিবের সংখ্যা যথেষ্ট বেশি। যদিও আফ্রিকার মাটির নিচে রয়েছে অসংখ্য খনিজ সম্পদ, রয়েছে শক্তিশালী জনবল, এর পেছনেও রয়েছে যথেষ্ট ইতিহাস। আর এই আফ্রিকার বুকে লুকিয়ে আছে এমনই এক দেশ, যেখানে বিয়ের জন্য মহিলারা পছন্দ করে মোটা পুরুষদের। অবিশ্বাস্য হলেও সত্য যে এদেশের এক শহরের মানুষজন বুনো হায়নার সঙ্গে বন্ধুত্ব পাতায়। এখানকার মানুষজনের মন খুবই ভালো, অতিথি আসলে আপন করে নেয়। এ দেশটির মধ্যে রয়েছে ইসলামের অন্যতম পবিত্র শহর, বা আফ্রিকার মক্কা বলা হয় এই শহরটিকে। এমনকি দেশটির গ্রেট রিফ অঞ্চলে জীবন্ত আগ্নেয়গিরি আছে। এদেশের সুন্দরীদের দেহের ভাঁজে কুপোকাত গোটা বিশ্ব। প্রতি বছর সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক ভিড় করে এ দেশে। অদ্ভুত দেশের আজকের পর্বে ইথিওপিয়া সম্পর্কে এমন কিছু আকর্ষণীয় ও অজানা তথ্য জানাবো, যা আগে কেউ বলেনি। তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পূর্ব আফ্রিকার একটি প্রাচীন ও বৈচিত্র্যময় দেশ হচ্ছে ইথিওপিয়া, যা ঐতিহাসিকভাবে আবেনিসিয়া নামে পরিচিত। দেশটির রাজধানী আদ্দিস আবাবা, আফ্রিকার সর্বোচ্চ রাজধানী এবং শহর। এছাড়াও এখানে নীলনদের উৎস লেকটানা অবস্থিত। বাকি বিশ্ব থেকে আলাদা এই দেশ। ইথিওপিয়ায় প্রায় ৮০টির ভিন্ন জাতির লোকের বসবাস। ইথিওপিয়ার আয়তন ১১,০৪,৩০০ বর্গ কিলোমিটার। দেশটির রাজভাষা হল আমহারিক। এছাড়াও অন্যান্য স্থানীয় ভাষা ইথিওপিয়ার মানুষ ইংরেজি ভাষা ব্যবহার করে থাকে, এবং ১০০টিরও বেশি ভাষা পরিচালিত আছে এই দেশটিতে। দেশটির জনসংখ্যা প্রায় ১৩,৮৯,০০,০০০-রও বেশি। দেশটির উত্তর পূর্বে ইরিত্রিয়া, পূর্বে জিবুতি এবং সোমালিয়া, পশ্চিমে সুদান ও দক্ষিণে কেনিয়া অবস্থিত। বর্তমানে সেখানে ৪৩.৫% অর্থোডক্স খ্রিস্টান এবং ৩৩.৯% মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষ বসবাস করে। কালো ইথিওপিয়া ঢেলে দিয়েছে সৌন্দর্যের ডালি। আগ্নেয়গিরির লাভায় গড়ে উঠেছে রঙিন পাহাড়। পাহাড় তো নয়, এ যেন রঙিন ফুল। দেশটির গ্রেট রিফ অঞ্চলে জীবন্ত আগ্নেয়গিরি আছে। ইথিওপিয়ায় ইসলামের ইতিহাসে প্রথম হিজরির দেশ হিসাবে পরিচিত। দেশটি অরোমিয়া এবং হারার অঞ্চলগুলিতে মুসলিম জনসংখ্যা বেশি। হারার শহরটিকে ইসলামের অন্যতম পবিত্র শহর বা আফ্রিকার মক্কা বলা হয়। ইথিওপিয়ার মুসলিমরা প্রধানত সুন্নি মতাদর্শের অনুসারী। ইথিওপিয়ার বদি উপজাতির মহিলারা বিয়ের জন্য পছন্দ করে মোটা ব্যক্তিদের। দেহের ওজন বাড়াতে বিশেষ ধরনের দুধ পান করে এই উপজাতির পুরুষরা। ইথিওপিয়ার বিশ্বের একমাত্র দেশ যেখানে একটি বছর ১৩ মাসে নিয়ে গঠিত হয়। ইথিওপিয়ার গ্রামীণ জীবন সাধারণত কৃষিভিত্তিক এবং প্রাকৃতিক ঘেরা, যেখানে মানুষ ঐতিহাসিকবাহী মাটির ঘর বা গোলাকৃতির কুঁড়ো ঘরে বসবাস করে। দক্ষিণ ইথিওপিয়ার লান্তে গ্রামের মতো স্থানগুলো সবুজ, শান্তিপূর্ণ এবং কলা চাষের জন্য পরিচিত, যা আদ্দিস আবাবায় বিক্রি হয়। অনেক গ্রামীণ এলাকায় এখনও বিদ্যুৎ ও সুপেয় পানির অভাব রয়েছে, এবং নারীরা জল আনতে দীর্ঘ পথ হাঁটেন। এখানকার মানুষজনের মন খুবই ভালো, অতিথি আসলে আপন করে নেয়। পাশাপাশি ইথিওপিয়ার সেরা বিয়ার এবং বিশ্বমানের কফি পাওয়া যায়। ইথিওপিয়ার অন্যর স্ত্রীকে চুরি করে বিয়ে করার একটি নিয়ম রয়েছে। ইথিওপিয়া বিশ্বের প্রাচীনতম দেশগুলির মধ্যে একটি। শত শত বছর ধরে এখানে মানুষ বসবাস করে আসছে। এই জন্য এই দেশটিকে মানবজাতির দোলনা বলা হয়। এদেশে আসা পর্যটকদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। ইথিওপিয়ার সুরি নামক এক জনজাতি গোষ্ঠী, এটাই হলো সংস্কার, যেখানে মেয়ের লিপ প্লেট যত বড় হবে, বিয়ের তার বাবা বা মা তত পণ পাবে। পণ হিসাবে মেলে এখানে গরু। যার লিপ প্লেট যত বড় হবে সে তত সুন্দর বলে গণ্য করা হয় সুরি সমাজে। যখন রাত্রি নামে তখন শহরের হায়নার দল নেমে আসে। কিন্তু এই শহরের বাসিন্দারা প্রাচীনকাল থেকেই বংশ পরস্পর রাতের বেলায় বুনো হায়নাদের খাবার খাওয়ায়। ইথিওপিয়ার হারার শহরের মানুষজন বুনো হায়নার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। ইথিওপিয়ান মহিলারা বিশ্বের অন্যতম সুন্দর ভাণ্ডার, কারণ তারা যেমন শারীরিক গঠনে সুন্দর, তেমনি কাজেও পটু। শিক্ষা দীক্ষাতেও এগিয়ে তারা। দেশটির মেয়েরা হয় আকর্ষণের চেহারা ও আবেদনময়ী, তেমনি সংসারিক হয়ে থাকে, যারা পুরো আফ্রিকা মাতিয়ে বেড়ায়। ইথিওপিয়া বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলির মধ্যে একটি। এদেশের অর্থনৈতিক প্রায় সম্পূর্ণ কৃষি নির্ভর। ভুট্টা, আখ, গম এখানকার প্রধান খাদ্যশস্য। এছাড়াও খনিতে লবণ এবং সোনা ও অন্যান্য খনিজ পদার্থ উত্তোলন করা হয় এই দেশটিতে।
আদ্দিস আবাবা শহরের রাতগুলো বেশ রঙিন এবং অনেকে রাতে হাঁটতে বা স্ট্রিট ফুড উপভোগ করতে পছন্দ করে। বিভিন্ন শহরে বিভিন্ন রূপ ধারণ করে এখানে, যেখানে ভোর পর্যন্ত চলে রঙিন দুনিয়া। কোনো বিদেশি নাগরিক যদি ইথিওপিয়ান নাগরিককে বিয়ে করতে চান, তবে তাকে বিয়ের জন্য বৈধ সম্প্রত স্থানীয় আইন অনুগত করতে হয়। ইথিওপিয়ার উপজাতিরা তাদের ভাষা, নিজস্ব সংস্কৃতি, ঐতিহাসিকবাহী পোশাক, নৃত্য, বিশ্বাস মেনে চলে। দক্ষিণ ইথিওপিয়া অনেক উপজাতি এখনও আধুনিক প্রভাব থেকে মুক্ত, প্রাকৃতির সাথে সাম্রাজ্য থেকে জীবনযাপন করে। অনেকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এদেশে বেড়াতে যান, কারণ প্রাকৃতিক সম্পদ, বন্যপ্রাণী, সংস্কৃতি, ঐতিহ্য সব মিলিয়ে ইথিওপিয়া একদম পারফেক্ট। ইথিওপিয়া শহরে যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি বা ট্যাক্সি ব্যবহার করা হয়। আদ্দিস আবাবাতে ট্রাফিক ব্যবস্থা খুবই ব্যস্ত। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।